যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে মার্কিন জোটের গর্ব ধুলোয় মিশিয়ে দিচ্ছে ইরানের দুর্ধর্ষ গার্ড। মিসাইল হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে তারা। এছাড়া ইসরায়েলের ওপর লাগাতার মিসাইল ছোড়া হচ্ছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর নিজেদের এই ধ্বংসাত্মক রূপ দেখাচ্ছে আইআরজিসি। যুদ্ধের আগে থেকেই ইরানকে নিয়ে হিংসাত্মক বক্তব্য দিয়ে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই কারণে এবার নেতানিয়াহুকে টার্গেট করছে ইরানি মিসাইল বাহিনী। নেতানিয়াহু ঠিক কোথায় বসে তার বৈঠক করে ইরান তা নির্ভুলভাবে জানে বলে হুঁশিয়ারি দিয়েছেন গার্ডের সাবেক কমান্ডার ইয়াহিয়া রহিম সাবাবি। ইরানের কাছে ইসরায়েল সরকারের প্রধান নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার মতো যথেষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে বলেও স্পষ্ট ইঙ্গিত দেন তিনি। সোমবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এই সাবেক কমান্ডার সাফাবি বলেন, আমরা জানি নেতানিয়াহুর বৈঠকগুলো কোথায় অনুষ্ঠিত হয়। আমাদের গোয়েন্দা তথ্য ভাণ্ডার এখন বেশ সমৃদ্ধ। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি পদক্ষেপ নিচ্ছে এর ওপর ইরানের গোয়েন্দারা পুরোপুরি নজর রাখছে বলেও সতর্ক করেন তিনি। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ৩ দিন পর সাফাবির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুদ্ধ শুরুর পরই রোববার তেল আবিবে নেতানিয়াহুর কার্যালয়ে মিসাইল হামলা চালায় আইআরজিসি। তবে কার্যালয়ে না থাকায় প্রাণে বেঁচে যান নেতানিয়াহু। তবে নেতানিয়াহু যে এখনও আইআরজিসির মূল টার্গেটে আছে বাহিনীটির সাবেক কমান্ডার সাফাবির হুমকির মাধ্যমে তা স্পষ্ট হয়ে উঠছে। এদিকে কেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই নতুন যুদ্ধ শুরু করলো, এই প্রশ্নের খোলা জবাব দেন সাফাবি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে নেতানিয়াহুর ভুল তথ্য এবং অপপ্রচারের শিকার হয়েছেন। আমার রাজনৈতিক বিশ্লেষণ হলো, ট্রাম্প এখন নেতানিয়াহুর হাতের হাতিয়ারে পরিণত হয়েছেন। তারা ভেবেছিল 2025 সালের 12 দিনের যুদ্ধের পর ইরান দুর্বল হয়ে গেছে, কিন্তু ইরান এখন 10 গুণ বেশি শক্তিশালী। তিনি বলেন, বর্তমান হামলা শুরু হওয়ার আগেই ইরান তাদের গুরুত্বপূর্ণ মিসাইল স্টোরগুলো খালি করে ফেলেছিল। ফলে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আসলে ফাঁকা জায়গাতেই বোমা ফেলছে। ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কূটনীতির আড়ালে প্রবঞ্চনার আশ্রয় নিয়েছে বলেও দাবি করেন আইআরজিসি এর সাবেক এই জেনারেল। এছাড়া খামেনিকে হত্যার মাধ্যমে ইরানকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি। সাফাবি জোর দিয়ে বলেন, ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামো অত্যন্ত সুশৃঙ্খল। কোনো ব্যক্তির মৃত্যুতে ইরানের শাসন ব্যবস্থার কোনো ক্ষতি হবে না। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের মতে সাবেক কমান্ডার সাফাবির নেতানিয়াহুকে সরাসরি টার্গেট করার হুমকি মূলত মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল। এতে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের ওপর নিরাপত্তা চাপ বাড়বে। তবে এমন বক্তব্য বাস্তব হামলার ঝুঁকিও উড়িয়ে দেয় না বলেও মনে করছেন তারা।